বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা জব ম্যাথের ক্লাস 6 নম্বর ক্লাসে আজকে শিখব ক্রমিক সংখ্যার গুণফল। আচ্ছা, ক্রমিক সংখ্যা বলতে কি বুঝি আমরা? ক্রম অনুসারে যে সংখ্যাটা কি নিয়ম মেনে চলে আসে, যেমন হচ্ছে 1-এর পরে কি 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে হচ্ছে এটাকে হচ্ছে কি ক্রমিক সংখ্যা বলি। আচ্ছা, ক্রমিক সংখ্যার গুণফল দেখো, 1 গুণ 2 গুণ 3 করলে কত হয়? 6। আবার দেখো 2 গুণন 3 গুণন 4 করলে কত হয়? 24। এভাবে গুণ করলে ক্রমটা বজায় রেখে যে 3, 4, 5, এই তিনটা গুণ করলে 60, 4, 5, 6 গুণ করলে 120, 5, 6, 7 গুণ করলে 210। আমরা যদি ওই ক্রমিক সংখ্যার সারির যে গুণফল এগুলো যদি মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের কিছু অঙ্ক আসে জবে, সেগুলো আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। যেমন এখানে প্রথম অঙ্ক কি বলছে যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 504 হলে ছোট দুইটি যোগফল কত? আচ্ছা, 3টি ক্রমিক সংখ্যার গুণফল। আমরা এখানে 3টি ক্রমিক সংখ্যা কিভাবে জানবো যে ক্রমিক সংখ্যা 3টি কি? তাদের গুণফল 504। এর জন্য আমরা যদি এটা মুখস্থ রাখি তাহলে দেখো এখানে 7 গুণন 8 গুণন 9, এই 3টি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে কত? 504। তাহলে এখান থেকে আমরা সহজেই জানতে পারি যে এই তিনটি ক্রমিক সংখ্যা হচ্ছে একটা 7, একটা 8, একটা কত? 9। যে 7 গুণন 8 গুণন 9 করলে কত হয়? 504। তাহলে এটা মুখস্থ করলে আমরা জানতে পারি এটা। এখন কি বলছে যে ছোট দুইটি যোগফল কত? এই ছোট দুইটি ক্রমিক সংখ্যা দেখো তো, এই তিনটা ক্রমিক সংখ্যার মধ্যে ছোট দুইটা কি? 7, 8, 9-এর মধ্যে ছোট হচ্ছে 7 এবং 8। এখানে চাইছে ছোট দুইটি যোগফল, তাহলে 7 আর 8-এর যোগ করব আমরা। ঠিক আছে, তাহলে কত আসবে এখানে? 15। তাহলে এটা অ্যান্সার হবে কি? 15। আর বলছে বড় দুইটির কি গুণফল বের করতে বলছে। তাই বড় দুইটি গুণফল, বড় দুইটি কি? 8 একটা আর একটা কি? 9। 8 9 কত? এই যে 72। ঠিক আছে, এরকম অঙ্ক আমাদের আসে। তাহলে এইভাবেই এটা গুণফল আমরা নির্ণয় করব। আচ্ছা, এরপর দেখো কি বলছে যে পরপর 12টি সংখ্যার শেষ 6টির যোগফল দেওয়া আছে। পরপর 12টি সংখ্যার শেষ 6টির যোগফল দেওয়া আছে, শেষ 6টির যোগফল। তাহলে প্রথম 6টির যোগফল বের করতে বলছে। যখন বলবে এরকম দেওয়া থাকবে যে শেষ 6টির যোগফল এত, প্রথম 6টির যোগফল বের করো। প্রথম 6টির যোগফল বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের যে যোগফলটা দেওয়া আছে, এই যে শেষ 6টির যে যোগফলটা দেওয়া আছে এটা থেকে আমরা মাইনাস করব কয়টি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে? 6টির। এই 6টির বর্গটা মাইনাস করব। ঠিক আছে, তাহলে দেখো 460 মাইনাস 6 স্কোয়ার, এখানে শেষ 6টির যোগফলটা মাইনাস কয়টির? 6টির, এটার বর্গ। ঠিক আছে, তাহলে আমরা যে বর্গ করি কত হয় এখানে? 460 মাইনাস 6 36, তাহলে এখানে মাইনাস করলে হয় কত? 424। তাহলে প্রথম 6টির যোগফল কত? 424। আচ্ছা, এবার যদি এখানে থাকে যে ধরো প্রথম 6টির দেওয়া আছে, প্রথম 6টির দেওয়া আছে যোগফল, আর এখানে বের করতে বলছে শেষ 6টির। যখন শেষ 6টির বের করতে বলবে আর প্রথম 6টির যোগফল দেওয়া থাকবে, তখন কি করতে হবে? এই যে প্রথম 6টির যে যোগফলটা, এই যোগফলটার সাথে প্লাস করতে হবে প্রথম 6টি, এই যে ওই জন্য 6-এর পরে স্কোয়ার। তাহলে শেষ 6টির বের করতে বললে কি করতে হবে? প্লাস করতে হবে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে এখানে 460 প্লাস কত? 36, তাহলে কত হবে?
496। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার একটা অঙ্ক হচ্ছে একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে, হ্যাঁ, 99 অবশিষ্ট থাকে। আচ্ছা, তাহলে 21 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? ঠিক আছে, তাহলে এরকম যদি অঙ্ক থাকে, হ্যাঁ, 105 দ্বারা ভাগ করলে এত অবশিষ্ট থাকে, হ্যাঁ, তখন আমরা কি করব বলতো? বিয়োগ করব। এই যে প্রথমে যেটা বলা আছে 105 দ্বারা ভাগ করলে কত? 99 অবশিষ্ট থাকে। 105 থেকে 99 বাদ দেবো, তাহলে কত হয়? 6। হ্যাঁ, তাহলে 21 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এখানে 21 থেকে আমরা এখানে বিয়োগ করে যে ফলটা পেয়েছি ওইটা আবার এখানেও বিয়োগ করে দেব। হ্যাঁ, 21 থেকে 6 বাদ দিলে কত? 15। হ্যাঁ, তাহলে 21 দ্বারা ভাগ করলে এখানে 15 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এই নিয়মগুলো আমাদের কি মনে রাখতে হবে এমসিকিউর ক্ষেত্রে, তাহলে আমরা সহজেই, হ্যাঁ, এগুলা সংখ্যা সম্পর্কিত এমসিকিউ গুলা পারবো ইনশাআল্লাহ।